এই মেয়েটার কাছ থেকে আমি চাবি নিতেই পারছি না। একটু আগে ওর ব্যাগটা ধুয়ে এলাম, এত কাছে থাকা সত্ত্বেও ওর কোমর থেকে আমি চাবিটা নিতেই পারছি না। জাঙ্কুক দরজা আর কত কিছু করতে হবে, বুঝতে পারছি না কিভাবে চাবিটা নেব। হে ওয়েট, ও যখন শাওয়ার করবে তখন অবভিয়াসলি ও চাবিটা খুলে রাখবে, তাই না? তো তখন যদি চাবিটা নেওয়া যায়, বুঝতে পেরেছি। আর অত কিছু করতেও পারবে না। যদি একটা মেয়ের শাওয়ারের সময় যদি একটা ছেলে প্রবেশ করে, তাহলে তো ওই মেয়েটার মাথা কাজ করে বন্ধ করে দেবে। হ্যাঁ, তেজাম, ভেবে নাও তোমাকে আমি খেলাতে চেকমেট দিয়ে দিয়েছি। আমি শাওয়ারে যাচ্ছি, টেবিলে সব রাখা আছে, ওখান থেকে খেয়ে নিও। ওকে, যাও যাও তেজাম, আমি এই অপেক্ষায় ছিলাম। জাঙ্কুক শাওয়ারের শব্দ পেতেই বাথরুমের লক দরজাটি ও আস্তে করে চাবি দিয়ে খুলে ফেলে আর ডাইরেক্ট বাথরুমের ভিতর প্রবেশ করে। আর ভিতরে যেতেই ও অনেক অবাক হয়ে যায়। ও দেখে তে আরামসে কোমরে বসে আছে, যেন জাঙ্কুরি অপেক্ষা করছিল। আর শাওয়ার ওটা একাই চলছিল। মূলত তে এখনো শাওয়ার স্টার্ট করেনি, ও চুপচাপ জাঙ্কুর অপেক্ষায় বসেছিল। এইসব দেখে জাঙ্কুক রাগে কটমট করে যখনই বাথরুম থেকে বের হবে, তখনই তে জাঙ্কুর হাত ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে। এখন দুজনেই শাওয়ারের নিচে ভিজছে, দুজনে পুরোপুরি ভিজে গিয়েছে। এর মাঝখানে তের নজর যেন জাঙ্কুর কাছ থেকে সরছেই না। জাঙ্কুকের পাতলা টি শার্ট ভিজে জাঙ্কুকের হট বডিটা দেখা যাচ্ছে, কিন্তু এর চেয়ে লোভনীয় জিনিস তেল লেগেছে জাঙ্কুকের ওই ঠোঁটটার উপরে শাওয়ারের পানি পড়ে ঠোঁটটা যেন আরো লোভনীয় হয়ে গেছে। তেমন হয় নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। এই স্টিল জাঙ্কুকের ঠোঁটের দিকে তাকিয়ে আছে, আর জাঙ্কুক তাকিয়ে রয়েছে এর বুকের উপর, যেখানে 1 ফুটের 2 ফোঁটা পানি পড়ছে। এভাবেই তাকাতাকির মাঝখানে জাঙ্কুর ফোনের নোটিফিকেশন বেল বেজে ওঠে, আর দুজনেরই হোশ ফিরে পায়। আর হোশ ফিরে পেতেই জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরে নেয়, আর জাঙ্কুক ওখান থেকে চলে যায়। হ্যাঁ, তুই এতক্ষণ কোন জায়গাতে ছিলিস? তুই ওর হাতটা টান দিলি কিসের জন্য? হ্যাঁ, আমি তো টান দিতেই চাইনি, আমার হাত একাই ওর হাতের মধ্যে গিয়েছে। আর না 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 না, এইসব কি করলি তুই? না, বাদ দে, ওর সামনে তুই একটা অসভ্য মেয়ে, তো অসভ্যই হয়ে থাক, তুই এত ভাবিস না। তুই নিজেকে মিছিমিছি সান্ত্বনা দিচ্ছে, কারণ জাঙ্কুক তের বিষয়ে এরকম কিছুই ভাবছে না। জাঙ্কুক ভাবছে সে তের ওখান থেকে চাবিটা নিল না কেন। এভাবে চাবি নিতে নিতে 3 গড়িয়ে আসে রাত। জাঙ্কুক সারাদিন আপ্রাণ চেষ্টা করার পরও তের কোমর থেকে চাবিটা নিতে পারে না। কিন্তু হঠাৎ করে জাঙ্কুর মাথায় একটা অন্যরকম বুদ্ধি আসে। স্বামী, আমাদের ডিনার। হ্যাঁ, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল যে। হে ওয়েট, ইলেকট্রিসিটি না দেখে শুধু আমার এখানেই গিয়েছে, আর সবার ফ্ল্যাটে না দেখে ইলেকট্রিসিটি আছে। পুরো ফ্ল্যাট কেমন অন্ধকার হয়ে আছে, শুধু এই 4 রেড লাইটই জ্বলছে। তে অন্ধকার ডাইনিং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে। হঠাৎ করে তের মনে হলো তের মেয়েকে ওইখানে কে জানি ঠোঁট দিয়ে স্পর্শ করছে। এইরকম হঠাৎ স্পর্শ থেকে পুরো স্থির করে দেয়। তে পেছন থেকে গ্রাম শুনে বুঝতে পারে এটা আসলে জাঙ্কুক। কিন্তু তে জাঙ্কুককে নিজের কাছ থেকে সরাচ্ছে না নাকি তে ইচ্ছে করে সেখানে দাঁড়িয়ে আছে সেটা জানি না। কিন্তু সেখানে যদি জাঙ্কুক জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে নির্ঘাত তের হাতে সে একটা চড় খেত। এখন জাঙ্কুক তের কোমরটা আস্তে আস্তে স্পর্শ করতে থাকে। এর একটা স্পর্শ তের হাতপিঠ যেন পাড়িয়ে দিচ্ছে। কিন্তু হঠাৎ তে কোমরে একটা টান লাগে, আর জাঙ্কুক অন্ধকারের মধ্যে বলে ওঠে, আমি জিতে গিয়েছি, আমি তোমার কোমর থেকে চাবিটা নিয়ে নিয়েছি। তে জলদি পিছনে ঘুরে, আর পিছনে ঘুরতে ইলেকট্রিসিটি চলে আসে। তে পিছনে ঘুরে দেখে জাঙ্কুকের হাতে চাবি ঝুলছে, আর জাঙ্কুক চাবি পেয়ে বেশ আনন্দে আছে। কে জিতলো লাস্টে? এখন আমি পার্টিতে যাচ্ছি, আমাকে বাধা দেওয়ার সাহস করবো না। জাঙ্কুক দরজা খুলে চলে গেল, আর তে পুরো থ হয়ে রয়েছে। হ্যাঁ, ও মাই গড, তে তুই ওর এরকম একটা নোংরা ফাঁদে পা দিতে পারলি, আর এরকম করে চাবিটা নিয়ে নিল। তোর
কোথায় থাকে? ছেলেটা চলে গেল। এখন আবার তো আকাশের অবস্থা হয়তো ভালো না, কি জানি ও আজ রাত আসবেও কি আসবে না। কিছুক্ষণ পর অঝরে বৃষ্টি নামতে থাকলো, আর জাঙ্কুক বাইক নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে পাটের উদ্দেশ্যে রওনা দিতে থাকে। হঠাৎ মাঝ রাস্তায় জাঙ্গুর ফোনে কায়ের কল আসে। কায় জানায় আজকের পার্টি নাকি ক্যান্সেল হয়। এটা শুনে জাঙ্গুর মাথায় যেন আগুন ধরে গেল। যেটার জন্য জাঙ্গুক সারাদিন এতটা পরিশ্রম করলো, এখন সেটাই নেই। তার মধ্যে জাঙ্গুক না খেয়ে এসেছে, আর মেজাজটা নষ্ট হয়ে আছে। জাঙ্গুক ইচ্ছা মতন কায়কে বকবে, আর কায় চুপচাপ ওগুলো কথা শুনে। এখন জাঙ্কুকের কোনো কিছু করার নেই। জাঙ্কুক আবার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো ফ্ল্যাটটা দেখে অন্ধকার হয়ে আছে। মেবি ওই মেয়েটা ঘুমিয়ে পড়েছে। অবশ্য ঘুমাবেই না কেন, অনেক রাত হয়েছে। কিন্তু এখানে আমার প্রচুর খিদে পেয়েছে। বাইরেও তো এখন যেতে পারবো না, অনেক বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমি ভিজেও গিয়েছি। এখন কি ওই মেয়ের খাবার? না 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 না, ওই মেয়ের খাবার খাবো আমি? কখনো না। কিন্তু এখানে তো প্রচুর খিদে ওয়েট, ওই মেয়েটা না ঘুমিয়েছে? এখন যদি আমি চুরি চুরি করে খেয়েও ফেলি, ও তো জানতে পারবে না। ইয়েস জাঙ্কুক, এখন মিশন হচ্ছে এইটা, কিন্তু তার আগে আমার টেস্ট চেঞ্জ করতে হবে। আমি পুরোপুরি ভিজে গিয়েছি। জাঙ্কুক যখন অন্ধকার ড্রয়িং রুম থেকে নিজের রুমে যাওয়ার জন্য এক পা বাড়ায়, তখনই সোফার সাথে নিজের পায়ে খুব জোরে ব্যথা পায়। ব্যথার চোটে জাঙ্কুক সোফাতেই বসে পড়ে। তখনই জাঙ্কুর পিছনে একজন কান ঘেঁষে জাঙ্কুকে বলে ওঠে, বলেছিলাম না আমার নামকে মরতে হবে? সে ঘুরে ফিরে তো এখানে এলে। স্বামী, তুমি এত রাত্রে ঘুমাওনি? ঘুমাবো কিভাবে? স্বামী যে না খেয়ে বাইরে আছে। সবকিছু ড্রামা। আমি এখান থেকে আউট। এটাকে বলে ভিজে বিড়ালের সিংহের গর্জন। তুমি হাঁটতে পারছো না ভালোভাবে, তাও তোমার রাগ কমছে না। এই রাগই আমাকে বাঁচিয়েছে, and that's my ego। জানি, কিন্তু জনাব, এরকম ভিজে কাপড়ে থাকলে তাহলে অসুস্থ হয়ে যাবেন। আমি আপনার জন্য শুকনো কাপড় আর টাওয়াল নিয়ে আসছি। এই জাঙ্কুর জন্য শুকনো কাপড় আর টাওয়াল নিয়ে আসে। তারপর জাঙ্কুর ড্রেস চেঞ্জ করতে থাকে, কিন্তু জাঙ্কুর পরে দেখে তার কেমন জানি লাগতে থাকে, তাই পিছনে ঘুরে যায়। কি হলো, পিছনে ঘুরলে যে? না মানে সেরকম কিছু না, আসলে বৃষ্টির জন্য ইলেকট্রিসিটি চলে গেছে তো, আর তার মধ্যে পুরো ফ্ল্যাট অন্ধকার, তাই কি চারপাশটা আবার ভালোভাবে দেখলাম। আবার তোমার মতন আমার পায়েও যদি ব্যথা লেগে যায়। হে ওয়েট, আমি পায়ে ব্যথা পেয়েছি এর জন্য তুমি আমার সাথে মজা করছো নাকি? শোনো, এখনো আমি ছোট বাচ্চা না, ঠিক আছে? তো একটু মুচকি হেসে টাওয়াল দিয়ে জাঙ্কুর ভিজে মাথা মুছতে থাকে। হেই সরো, আমি আমার মাথা মুছতে পারি। এই চুপচাপ বসো, নাহলে কিন্তু এবার বাইকের চাবিও নিয়ে যাব। কি? তোর এরকম বকা শুনে জাঙ্কুকের তার মায়ের কথা মনে পড়লো। স্বামী, এত রাগ করো কেন? এখন যদি ভালোভাবে চুলটা মুছিয়ে দিই, তাহলে পরে জ্বর আসার সম্ভাবনা আছে। জাঙ্কুক চুপচাপ বসে আছে। জাঙ্কুক দেখে দেখে নিজের মার কথা মনে পড়ছে। হয়তো তের জায়গায় এখন যদি অন্য কোনো মেয়ে থাকতো, তাহলে জাঙ্কুক এতক্ষণে তার খবর নিয়ে নিত। কিন্তু জাঙ্কুক ইচ্ছে করলেও থেকে কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না। কিসের জন্য জানি থেকে খুব আপন মনে হচ্ছে। জাঙ্কুক, তুই এসব কি করছিস? তুই কি আস্তে আস্তে নিজের অতীতটাকে ভোলার চেষ্টা করছিস? না 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 না, এসব করা যাবে না। নিজের আবেগে তো কখনোই আসা যাবে না। তুই ভুলে যাস না যে এই রাগটাই তোর সব। ওয়েট স্বামী, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। জাঙ্কুক খাবার খেয়ে শুতে চলে যায়, কিন্তু এর মধ্যে একটু কনফিউজ আছে, বা ভয়ে বলতে পারো। তুই বুঝতে পারছি না ওই সোফাতে ঘুমাবে নাকি জাঙ্কুর সাথে জাঙ্কুর বেডে ঘুমাবে। ও ঠিক করলো ও সোফাতেই ঘুমাবে, ও আর ওই রুমে যাবেই না। আস্তে সূর্য ওঠার আগেই ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতেই তের কিসের জন্য জানি জাঙ্কুর কথা খুব মনে আসে, তাই তে চুপি চুপি করে জাঙ্কুর রুমে যায়। কিন্তু তের জাঙ্কুকে দেখে একটু অন্যরকম লাগতে থাকে। একটু কাছে যায়, কাছে যেয়ে জাঙ্কুর মাথায় হাত দিতে, ডোন্ট টাচ মি। কিন্তু আমি তো ভেবেছিলাম তোমার জ্বর এসেছে, এর জন্যই হাত দিতে।
শাট আপ, এখন আমার রুম থেকে বের হও। এ বলে জাঙ্কুক দরজা আটকিয়ে দেয়। সারাদিন রান্না করে ওর জন্য বসে রইলাম, কিন্তু জাঙ্কুক আসার নাম নেই। আর এর জন্য আমি তোমার এখানে এসেছি মামনি। এখন তুমি বলে দাও আমি কি করব। আমার ছেলেটাও না, আমার ছেলেটার জন্য আমার মাটা কষ্ট পাচ্ছে। চিন্তা করিস না তে, হয়তো ও একটু অসুস্থ আছে বা মাথা ব্যথা করছে। যখন একটু ভালো লাগবে ও একাই দেখবে এসে পড়বে, তুই তো টেনশন নিস না। সত্যি মামনি? আরে হ্যাঁ, এখন বাসায় যেয়ে দেখ, ও হয়তো এখন বাইরে গিয়েছে না এখন ভিডিও গেম খেলছে, যেয়ে দেখ। তো এই বাসায় যেয়ে দেখে সত্যি জাঙ্কুক বসে বসে ভিডিও গেম খেলছে আর সবকিছু নর্মাল হয়ে গেছে। আর জাঙ্কুককে দেখে খুব তরতাজা মনে হচ্ছে ও এখন ঠিক হয়েছে। আর এসব দেখে আর জাঙ্কুর ব্যবহার দেখে তের মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ, কালকে রাত্রে ওকে ধমক দিয়ে মাথা মুছে দিলাম, আর সকালে দেখি আমার মাথা ঘুরাচ্ছে। ও টাইমে টাইমে রং বদলাই দেখছি। এই ছেলেটাকে যেন কিভাবে ভালো করব। হাই স্ট্রবেরিজ, আমি তে ফ্রম দ্যাটস মাই ইগো। আসলে তোমাদের আমার খুব প্রয়োজন। তোমরা তো জানোই ওই জাঙ্কুক, ওই শয়তানটা কোনোভাবে ওকে ভালো করতে পারছে না। ওকে দিয়ে কত কিছু করালাম, সারাদিন আমার কোমরে চাবি বসালাম, তা ওকে ঠিক করতে পারছি না। তো উপায় না পেয়ে এখন তোমাদের কাছে এসেছি। প্লিজ আমার সাহায্য করো, আর বিস্তারিত সব পিকচারের কাছে জেনে নাও। হাই, আমি জানি তোমরা সবাই আমার উপর রাগিয়ে রয়েছো, কারণ ভিডিও দিতে অনেক লেট হচ্ছে। কি করব, আমি প্রচুর ব্যস্ত, অনেক। তোমাকে কি আমি এগুলো বলার জন্য এখানে এনেছি? সরি। তো তোমরা কমেন্ট দিয়ে থেকে হেল্প করো, মানে বুঝতে পারছো? দ্যাটস মাই ইগো এপিসোড 8 একটা স্পেশাল এপিসোড হতে যাচ্ছে, যেখানে থাকবে তোমাদের কমেন্ট। ওই কমেন্ট অনুসারেই তে কাজ করবে, তাই না তে? হ্যাঁ, কিন্তু রুলগুলো বুঝিয়ে দাও। অবশ্যই। শোনো, তোমরা সবাই তোমাদের আইডিয়া লেখো কমেন্ট বক্সে, আর তোমরা কিভাবে লিখবে সেগুলো আমি বলে দিচ্ছি। নাম্বার 1, আইডিয়াটা 2 লাইনের বেশি লিখতে পারবে না, সর্বোচ্চ 3 লাইন। নাম্বার 2, বেশি বাড়াবাড়ি করা যাবে না, মানে তোমরা জানবে জাঙ্কুক কেমন রাগে। আর দ্বিতীয়, জাঙ্কুক আর তের রিলেশন কী হবে সেই হিসাবে তোমাদের আইডিয়াগুলো লিখতে হবে। মানে তে ইচ্ছা করলেই সব কিছু করতে পারবে না জাঙ্কুকের সাথে, রাইট? নাম্বার 3, আইডিয়ার প্রথমে মানে লেখার আগে একটা ব্র্যাকেট থাকবে এবং লেখার শেষে একটা ব্র্যাকেট থাকবে, এরকম করেই লিখতে হবে। আমরা টপ 3 বা টপ 5 বা প্লাস যদি তোমরা ভালো লেখো তাদেরকে বেছে নেব এবং তোমাদের কমেন্টও শো হবে, আর তে সেই অনুযায়ী জাঙ্কুর সাথে কাজ করবে। আর এই স্পেশাল এপিসোডটা দেওয়ার কারণ আমার 10K সাবস্ক্রাইবার। শুধু এই সিরিজ না, আরও সামনে যতগুলো সিরিজ আসবে সেগুলো সবটির মধ্যে এরকম একটা স্পেশাল এপিসোড থাকবে, যেটা তোমাদের কমেন্টে হবে। জানি এখন পর্যন্ত 10K সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু হতে কতক্ষণ? যদি আমি বাপকে সিজন 2 দিই তাহলে তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? কিন্তু প্লিজ কমেন্টে লেখো না যে বাপকে সিজন 2 দাও, কারণ আমি জানি আমার কী করতে হবে। আমি টাইম অনুযায়ী সব কিছু করবো। আর আরেকটা কথা, যেহেতু যদি তোমরা ভালো কমেন্ট লেখো, আমি জানি তোমরা অনেক ভালো কমেন্ট লিখবে, অনেক ভালো ভালো আইডিয়াস দেবে, তো যত ভালো কমেন্ট হবে তত বড় এপিসোড হবে, তাই না? তো হয়তো আমার এই এপিসোড 8 মানে স্পেশাল এপিসোডটা একটু দেরি হতে পারে, যেহেতু এটা স্পেশাল এপিসোড। তো দেরি হলে তোমরা প্লিজ কোনো মানে অভিযোগ করো না, কারণ আমি আগে বলেছি আমি অনেক ব্যস্ত। তো এগুলোই কথা ছিল। আর প্লিজ ভালো ভালো কমেন্ট করো, যেন আমি তোমার কমেন্টটাও শো করতে পারি। তো আল্লাহ হাফেজ।